আজকে দিন যেটা শুরু করেন পররাষ্ট্রমন্ত্রী, সেটা হচ্ছে ভারতের দিল্লিতে নিযুক্ত প্রধান সারির গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে তিনি একটি অফ দ্য রেকর্ড আলোচনা করেছেন, যেটা প্রকাশ্য নয়। তারপরেই তার প্রথম বৈঠক হয় আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে, সেটা হায়দ্রাবাদ হাউসে হয়েছে। সেখান থেকে তারপরে তারা আসেন বাণিজ্য ভবনে পীযূষ গোয়েল বাণিজ্য মন্ত্রীর কাছে, এবং সেখান থেকে আসেন আকবর রোডে হরদীপ সিং পুরী, যিনি পেট্রোলিয়াম ও জ্বালানি মন্ত্রী, তার সঙ্গে বৈঠক। এই মুহূর্তে তিনি হাইকমিশনে ফিরে গিয়েছেন, এবং হাইকমিশনে বাংলাদেশের যে সমস্ত রাষ্ট্র তাদের দূতাবাস নেই, সেই সব দূতাবাস প্রধানদের সঙ্গে এখন একটা নৈশভোজে মিলিত হবে। মূল নির্যাস এখনো পর্যন্ত যেটা, সেটা হচ্ছে যে উভয় দেশ একে অপরকে বোঝা, উভয়ের যে কনসার্ন, উদ্বেগের বিষয়গুলি সম্পর্কে অবহিত হওয়া। একই সঙ্গে রাজনৈতিক কথাবার্তাও অনেক হয়েছে, হয়নি যে তা নয়, সেটা কিন্তু কেউ প্রকাশ্যে বলেননি। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু একমাত্র পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের একটি টুইট ছাড়া তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্রিফিং করেননি, এখনো জানাননি যে তাদের বক্তব্য কি। আমরা বাংলাদেশের বিভিন্ন যেহেতু জানি যোগাযোগ আছে, সেই মিশনের যারা কর্মকর্তা কূটনীতিবিদ তাদের সঙ্গে আলোচনা করে বেশ কিছু টুকরো টুকরো কিছু সংবাদ সংগ্রহ করতে পেরেছি। যেক্ষেত্রে হচ্ছে যে বাংলাদেশের যে এই মুহূর্তে জরুরি বিষয়, যেটা জয়শঙ্কর বলেছেন, সেটাই কিন্তু সব থেকে বড়, যে একে অপরকে বোঝা এবং একই সঙ্গে সম্পর্ক উন্নত করা। দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে সঙ্গে তারা আঞ্চলিক এবং বিশ্বের পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন, একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন, এরকম একটা সিদ্ধান্ত। যে ফলে এখনই সব শেষ কথা একদিনে হয়তো হয়নি, কিন্তু ভবিষ্যতে বহু এইরকম ধরনের যোগাযোগ, যেহেতু দুজনেই আবার মরিশাস যাচ্ছেন, একসাথে আরো আলোচনা হওয়ার স্কোপ আছে, হয়তো সুযোগ আছে। বাণিজ্য মন্ত্রীর কাছে যেটা দরকার, সেটা হচ্ছে বাংলাদেশ চায় যে যে সমস্ত সমুদ্র এবং স্থল বন্দরে যে নিষেধাজ্ঞাগুলো রয়েছে, সেই নিষেধাজ্ঞাগুলো ভারত যদি প্রত্যাহার করে, যাতে তারা তৃতীয় দেশে রপ্তানি করতে পারে পণ্য। তারা মনে করেন যে প্রচুর স্কোপ আছে, সুযোগ আছে উভয় দেশের বাণিজ্যের জন্য। আর জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশের এই মুহূর্তে জ্বালানি প্রয়োজন, ডিজেলের কথা তিনি বলেছেন। এখন ভারত সরকার সিদ্ধান্ত কি কি নিয়েছেন, সিদ্ধান্তটা এখনো ভারতীয় গণমাধ্যমকে কিছুই জানানো হয়নি। আমরা অপেক্ষা করে আছি, হয়তো কিছুক্ষণের পরে। আমি ভেবেছিলাম একটু আগেই হয়তো ব্রিফিংটা হবে, কিন্তু এখনো হয়নি, অপেক্ষা করছেন তারা, পরবর্তী সময় হয়তো করবেন। সামগ্রিক এছাড়া যদি আর কোনো প্রশ্ন থাকে আপনাদের করতে পারেন, তাহলে আমি সেই স্পেসিফিক প্রশ্নের একটি জবাব দিতে পারি। আমি যদি একটু গতকাল যে অজিত দোভালের সঙ্গে যে মিটিংটি হয়েছে, সেই বৈঠকের আর কি আলাপচারিতা কি জানতে পেরেছেন? যেটা শুনেছি, মূলত আলোচনাটা অবশ্যই নিরাপত্তা ছাড়াও রাজনৈতিক বিষয় ছিল। সেটা হচ্ছে প্রসঙ্গে আওয়ামী লীগ অবশ্যই আলোচিত হয়েছে, আওয়ামী লীগ তার ভবিষ্যৎ। কিন্তু আমরা যেটা জানি, যেটা বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট করেই বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিশ্চয়ই তাদের একটা রাজনৈতিক পরিসর বাংলাদেশে আছে, কিন্তু শেখ হাসিনাদের পক্ষে সেই পরিসরকে দেওয়া যাবে না। কারণ তারা মনে করেন তাকে যারা সন্ত্রাসবাদী বলে উল্লেখ করছেন। কিন্তু আওয়ামী লীগের অন্য কোনো তার নেতৃবৃন্দ তারা যদি মনে করেন কোনো নতুন ভাবে পার্টি সংগঠন তৈরি করবেন, তাহলে যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, অভিযোগ নেই, এরকম কেউ, তাহলে তখন হয়তো সেটা বিবেচনা করা যেতে পারে। কিন্তু সে বিষয়ে ভারত সরকার তাদের মত কি, বা আজকেও যে বাংলাদেশের পার্লামেন্টে যে আইন পাস হয়েছে, ব্যাপারে ভারত সরকার এখনো কোনো মত দেয়নি। এটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার, নিজস্ব, তাদের স্পষ্ট একটা ধারণা ছিল। কিন্তু একটা কথা স্পষ্ট বসে তারা কিন্তু বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের মাটি ভারত বিরোধী কাজে ব্যবহৃত হবে না। ফলে শেখ হাসিনা এখানে আশ্রিত আছেন ঠিকই, তিনি যেন বাংলাদেশ বিরোধী কোনো কাজ না করেন, সেটা করলে কিন্তু তাদের আপত্তি থাকবে। সেটা তারা ভারত সরকারকে বোঝাবার চেষ্টা করেছেন, বুঝিয়েছেন। যেটা বাংলাদেশে একটা ভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয়। এই মুহূর্তে যে পরিস্থিতি, তাদের কোনোভাবেই তার পক্ষে কোনো বক্তব্য রাখা, এখান থেকে ভারত থেকে বাংলাদেশ বিরোধী বক্তব্য রাখা, সেটা যেন ভারত সরকার তাকে বন্ধ করে। এখন এটা আমরা অপেক্ষা করছি দেখার জন্য, যে পরিবর্তে গোটা বলটাই এখন আওয়ামী লীগের কোর্টে, তারা সিদ্ধান্ত নেবেন তারা কি ভাবছেন কি ভাবছেন না। ফলে এটা একটা মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা কিছু কিছু ভারতীয় সাংবাদিকরা জানতেও পেরেছেন। যে এটা আমার মনে হয় আগামীকাল ভারতের বহু সংবাদপত্রে প্রকাশিত হতে পারে, এই ধরনের যে আলাপ, যেটা অজিত ডোভালের সঙ্গে যে আলোচনা হয়েছে। জয়শঙ্করের সঙ্গে আলোচনাটা মূলত কূটনৈতিক সম্পর্কে উন্নয়নের প্রসঙ্গেই আলোচনা হয়েছে, এবং
সেক্ষেত্রে কিন্তু একটি কথা স্পষ্ট করেও বাংলাদেশ থেকে বলা হয়েছে এই মিটিং এ, যে শেখ হাসিনা প্রত্যর্পণ তো চাওয়াই হয়েছে, কিন্তু প্রত্যর্পণ যতদিন না হচ্ছে তার অর্থ দুই দেশের সম্পর্ক আটকে থাকবে সেটা নয়, একটা ইস্যুর উপরে আটকে থাকবে না। সেক্ষেত্রে তারেক রহমানের ভারত সফর বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর, এটা শেখ হাসিনার কারণে আটকে থাকবে না। সেই প্রশ্নে এই দাবিটা বাংলাদেশে সবসময় থাকবে। ভারত বলেছে একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী সময় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপনি রাজনৈতিক বিষয় বলছিলেন, অজিত দোভালের পক্ষ থেকে রাজনৈতিক বিষয় কি বলা হয়েছে? রাজনৈতিক বিষয়টা এটাই বলা হয়েছে যে তারা এই মতামতগুলো যেগুলো বাংলাদেশ প্রকাশ করেছেন, তারা চান বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে, এবং যাতে এটা অন্তত আওয়ামী লীগের কাছে এই প্রস্তাবগুলো তারা হয়তো পৌঁছে দেবেন সেইটুকুই, এবং তারা বলেছেন পৌঁছে দেবেন, কিন্তু তারপরে সিদ্ধান্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা কি করবেন না করবেন। কিন্তু এই যে তাদের যে মনোভাবের কথাটা, সেই মনোভাবের কথাটা এই প্রথম সরাসরি প্রকাশ্যে বা সরকারিভাবে বাংলাদেশ সরকার জানালো ভারতকে, বা ভারতের দায়িত্ব হচ্ছে সেটা মতটা আওয়ামী লীগের কাছে পৌঁছে দেওয়া। সেক্ষেত্রে অতীতে যেভাবে আওয়ামী লীগের সঙ্গে বিজেপির যে সম্পর্ক ছিল বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক ছিল, এবার আর কি বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি এবং অপোজিশন জামাতের সঙ্গে সেই রাজনৈতিক সম্পর্কটা কি হতে পারে ভারতের পক্ষ থেকে? জামায়াত ইসলামী সম্পর্কে বলতে পারবো না, তবে আজকে হুমায়ুন কবির, যিনি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বিএনপি, পররাষ্ট্র উপদেষ্টা তো বটেই, কিন্তু পার্টির একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তিনি আজকে বিজেপির যে আন্তর্জাতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিজয় চৌথালার সঙ্গে যে বৈঠক করেছেন, সেখানে আর একজন ছিলেন শিশির বাজুরিয়া, তাকে সকলেই বাংলাদেশে চেনে, তিনি পশ্চিমবঙ্গের এক ব্যবসায়ী, বিজেপি নেতা। সেখানে তারেক রহমানের একটি চিঠি তার হাতে তুলে দেওয়া হয়েছে বলে আমাদের বলা হয়েছে, বিজয় চৌথালা আমাদেরকে জানিয়েছেন। সেই চিঠিতে সেখানে কিন্তু বিজেপি সভাপতি, নতুন সভাপতি নীতিন নবীন, তিনিও উপস্থিত ছিলেন, তাকেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। অর্থাৎ বিজেপি এবং বিএনপির মধ্যে একটা পার্টিগত সম্পর্ক নিবিড় করার এই প্রসঙ্গে উল্লেখ করতে পারি যে ডক্টর জয়শঙ্কর যখন ঢাকায় গিয়েছিলেন, তিনি তখনও তারেক রহমান প্রধানমন্ত্রী হননি, খালেদা জিয়ার অন্ত্যেষ্টির সময়, সেই সময় কিন্তু বলেছিলেন যে বিজেপির সঙ্গে কিন্তু বিএনপির সম্পর্ক বরাবরই ভালো ছিল।